অ্যানাল স্কুল কি? আমাদের প্রথম প্রশ্ন। ফ্রান্সের ঐতিহাসিক মার্ক ব্লগ ও লুসিয়েন ফেবর 1929 খ্রিস্টাব্দে দ্য অ্যানালস পত্রিকা প্রকাশ করেন। ইতিহাস চর্চা সেখান থেকেই অ্যানাল স্কুল এসছে। সামাজিক ইতিহাস সহ সার্বিক ইতিহাস রচনার ওপর জোর দেয় এটি। ভৌগোলিক কাঠামো, আর্থসামাজিক পটভূমি, জনসংখ্যা তত্ত্ব, মানসিক প্রবণতার উপর ভিত্তি করে অ্যানাল স্কুল গঠিত হয়। এটি 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করলাম, অ্যানাল স্কুল। পরবর্তী প্রশ্ন, উলগুলান কি? উলগুলান শব্দের অর্থ হলো বিক্ষোভ বা বিশৃঙ্খলা। মুন্ডা বিদ্রোহকে স্থানীয় ভাষায় বলা হয় উলগুলান। 1899 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার খুঁত কাঠি প্রথা তুলে দেয়। এর ফলে কি হলো, জমিদার আর বিভিন্ন মহাজনেরা জমির ওপর তাদের থাবা বসাতে চায় এবং জমির ওপর থেকে যৌথ মালিকানা ছিল সেটা তুলে দিতে চায় এবং একে একে মুন্ডাদের জমি দখল করতে থাকে। এর প্রতিবাদে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্না সম্প্রদায়ের মানুষেরা একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেটাই হয়েছিল উলগুলান, যার অর্থ বিক্ষোভ বা বিশৃঙ্খলা। পরবর্তী প্রশ্ন, কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কারণ তিনি আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক ছিলেন। বিদ্যাসাগর শব্দের অর্থ জ্ঞানের সাগর আর বিদ্যাবণিক শব্দের অর্থ জ্ঞানের সওদাগর। তিনি তার অসামান্য জ্ঞানের আলোকে বাংলা ভাষাকে উদ্দীপ্ত করেছিলেন। সেই জন্য তাকে বিদ্যাসাগর বলা হতো, সাথে বিদ্যাবণিকও বলা হতো।